बाबूजी बाबूजी बहुत टाइम आपको इंतजार करना पड़ा। অনেকক্ষণ आपको वेट करते हुए तो मैंने मैंने सॉरी, कोई दिक्कत नहीं, आप चलिए चलिए चलिए। बाबूजी শোনো বাবা, তোমার নাম কি? আমার নাম সুমন থাপা আছে বাবা। কোনো টেনশন নেবে না বাবু, ঘর পুরো এ ক্লাস ঘর আছে, পুরো সাফা করে রেখেছি, পুরো নিজে হাতে সাফা করে রেখেছি বাবু, কোনো অসুবিধা নেই, কোনো দিক্কত নেই। चलिए चलिए माँ, चलिए बाबूजी बाबूजी चलिए, आइए आइए। ওই ছেলেটাকে তুমি চেনো নাকি? না না, তাহলে? আরে ওটাই তো বিজনেস ট্যাকটিক্স, বুঝলে? চলো চলো চলো। आइए आइए बाबूजी आइए। আসুন আসুন মা, बसुन बस बसुन बसुन। बाबूजी आइए, संभाल के बाप, संभाल के माँ। घुमा लो भैया, घुमा लो घुमा लो। বাবুজি এই যে আপনাদের ঘর আছে, পছন্দ আছে তো? আর অ্যাটাচ বাথরুম আছে? হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আমরা তো রান্না করে খাবো। হ্যাঁ, তা রান্নাঘর আছে তো? তার সব সরঞ্জাম। তে কি বাত করছেন বাবুজি? আপনাদের ওর সময় কিছু ভাবতে হবে না, কোনো টেনশন নিতে হবে না। আপনারা চলুন, বিশ্রাম নিন, আমার মা আসে, উনি সব করে দেবেন। আপনি বাজার শুরু করে দেবেন, রান্না বান্না মা আছে, মা সব করে দেবেন, আপনার এই নিয়ে কোনো ভাবতে হবে না। মা আসুন। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। বেড়াতে এসে কি আর রান্না করতে ভালো লাগে? তা বাবা, আমাদের তুমি সব ঘুরিয়ে দেখাবে তো? কি যে বলেন না মা, আপনারা বিশ্রাম নিন, তারপর আপনারা যত যেখানে যেতে চাইবেন সেখানে আমি নিয়ে যাব। খুব সুন্দর সুন্দর জায়গা আছে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে, চলো সব ঘুরিয়ে দেবো। ঠিক আছে, চলো চলো চলুন, আসুন আসুন, চলো চলো। संभाल के माँ, संभाल के। हाँ बाबूजी, এই যে দেখতে না, এখানে একটা নদী আছে, মাঝে মাঝে নদী আছে। জানো তো, ওর মা ডাকটার মধ্যে না অন্যরকম একটা মাদকতা আছে। ওর মা ডাকটা সবার থেকে আলাদা। আচ্ছা, তুমি কি এটা বুঝতে পারো না? হ্যাঁ বাবুজি, হ্যাঁ মা, এই গানটা না এটা বহুত বহুত অন্যরকম লাগে।
শোনো না, আরে এই রাখো ওটা, আমার কথাটা শোনো। বলছিলাম যে ওদের বাড়ির রান্না, প্রত্যেকটা রান্না খুব ভালো না গো। পাহাড়ি মানুষেরা না না বাঙালির মতো রান্না করে আজকাল, বুঝেছো? জানো তো, মনে হচ্ছিল কোনো ঘরের রান্না খাচ্ছি। আর ছেলেটাও কি ভালো বলো, ওর মাও নিশ্চয়ই খুব ভালো হবে বলো। হ্যাঁ, একদিন যেতে হবে বুঝলে। আচ্ছা, টাকা পয়সার কথা বলেছো? হ্যাঁ বলেছি, কিন্তু নিতে চাইছে না। যাকে যাওয়ার সময় ওকে না একটা থোক টাকা দিয়ে চলে যাব, বুঝলে। হ্যাঁ, সেই ভালো। জানো তো, ওই ছেলেটার মুখে মা ডাকটা শুনলে আমার বুকের ভেতরটা ওফ, তুমিও না সেই মা মা নিয়ে পড়ে আছো। এরপর থেকে ওকে আমি বলবো মাসিমা বলে ডাকতে, তাহলে তো হবে। তুমি না সত্যি কথা, মাঝে মাঝে এমন সব কথা বলো না। ও সে জায়গাটা দেখছেন বাবু, খুব সুন্দর আছে। ও বাহ, খুব সুন্দর দেখাচ্ছ, খুব সুন্দর জায়গা। কি হয়েছে মা? কি হয়েছে? কি হলো আপনার? কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে মাসি? আর পড়ে গেলেন কি করে? কি দেখি 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 আস্তে 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 মা, আস্তে আস্তে মা, এই আস্তে আস্তে, হ্যাঁ ঠিক 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 হয়ে যাবে। দেখি সারাটা সময় এত সুন্দর করে ঘুরলাম, আর কি হলো, শাড়িতে পাটা জড়িয়ে গিয়ে পড়ে গেলাম। কিস হবে না মা, কিস, আমি আছি, আমি সব ঠিক করে দেবো। আস্তে আস্তে ও লাগছে। দেখুন তো মা, আস্তে 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 আস্তে, এসো এসো এসো, আস্তে আস্তে এসো এসো এসো, চলো চলো, আমি ওসব নিয়ে কিছু চিন্তা করবেন না। আস্তে আস্তে আস্তে, আমার কাঁধে পড়ি, আস্তে 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 আস্তে। এই তো সামনে গাড়ি আছে বাবু। দাঁড়া 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 দাঁড়া, মনে হচ্ছে পারবো এবারে, একটু হাতটা ধরো। মা আস্তে, মা একদম আস্তে, একদম আস্তে মা, আমাদের কাছে বলতেন না মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চলো। আস্তে, এ গাড়ি ঘোড়া, আস্তে আস্তে, এসো, শোনো শোনো, চলো মা, একদম আস্তে, একদম আস্তে আস্তে। বাবুজি বাবুজি একটু ধরুন, মাকে বসান, মাকে বসান বসান, মাকে আস্তে আস্তে আস্তে, পেটটা দিন, আস্তে আস্তে মা, আস্তে, সব ঠিক আছে। हाँ हाँ, सीधा कर दे, सीधा कर दीजिए। हाँ हाँ মা, সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেবেন না মা। সব আমি ডক্টরকে পাশে দওয়া নিয়ে আসছি। বাবুজি মাকে দেখুন, আমি এখনই আসি, আমি আসি। এই শোনো শোনো, তুমি ওষুধের পয়সাটা নিয়ে যাও। किस लिए? ওষুধের জন্য। सी सी बाबूजी, अपना सगा लड़का होता तो ऐसा बोलते। रख दीजिए, अपना कैसे রাখো, আমি ডক্টরকে বলে আসল নিয়ে আসছি।
আপনি মাকে দেখুন বাবু। আমি আসি আসি। দেখেছ ছেলেটার কি কারবার, পয়সা নিল না। হ্যাঁ, ওর ব্যবহারটা প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করছি। শুনলে ওর কথাটা আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ও আগের জীবনে নিশ্চয়ই আমার ছেলে ছিল। কেঁদো না, দাঁড়াও, কেঁদো না, শান্ত হও, কেঁদো না। বাবুজি, ও বাবুজি, তবিয়ত ভালো আছে তো? মা কেমন আছে? হ্যাঁ, দেখো ওই পাশের গাড়ি আছে, যাও ঘুমোছে। দেখো না। আচ্ছা আচ্ছা। हाँ बाबूजी। हाँ बाबूजी, মা ঘুমোছে, কোনো টেনশন নেই, একদম ঠিক হয়ে যাবে। ব্যথাটা একদমই নেই। তো হবেই। ব্যথা না কমলে না, ও দোকানদারকে সালা এমন মার মারতাম না, সালা মার মেরে পাঠ করে দিতাম। সেই মা তো ঠিক আছে। हाँ हाँ, सबसे बड़ा কথা। हाँ हाँ। আচ্ছা সুমন, তোমার এই দাগটা কি কোন আঘাত লেগেছিল? না না বাবু, মা আঘাত নেই। মা বলেছে ও ছোটবেলা থেকে, যখন ছোট ছিলাম না তখন থেকে এই দাগটা আমার মাথায় ছিল। মানে সব মানুষের নাকি এরকম থাকে, জন্ম দাগ হয় না। ওই হ্যাঁ, এরম দাগ সবারই থাকে, এক একজনের এক একটা জায়গায়। আচ্ছা সুমন, তোমার ঘর কোথায়? ঘর ওই যে যেদিকে আপনাকে ওখান থেকে নিয়ে এলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজারটা আছে না, ওই বাজারের পিছনে, ও ও ও ঠিক পিছনে যে পাড়া আছে ওখানে। বাজারের পাশে? হ্যাঁ, ওই বাজারের পাশে। তবে এই দাগটা না ভীষণ চেনা লাগছে। জানি না সুদেশনার ভাবনাটা কি তাহলে? সুমন, সুমন, कौन? সুমন, সুমন তো নেই নিশ্চয়ই। ना। আপনি आप कौन? সুমনের মা, তাই তো? हाँ। আপনার হাতে রান্না আমরা রোজ খাই। ओ बाबू। আমি তন্ময় রায়। नमस्ते नमस्ते। आइए बाबू, बैठिए बैठिए। আমি এলাম আপনার সঙ্গে আলাপ করতে। রোজই শুনি সুমনের মুখে আপনার রান্না আমরা স্বামী স্ত্রী খুব ভালো খাই। আরে বাবু, আপনি আমার বাড়িতে এসেছেন আজকে, আমার নসিব বহুত আচ্ছা আছে। একটু চা বানিয়ে দিন। না না, আমি বাড়ি থেকে চা খেয়েই ও এসেছি। আচ্ছা। আচ্ছা, একটা কথা বলুন তো, সুমনের বাবা কোথায়? सुमन যখন 5 साल का लड़का। ও মাই গড, সরি 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 সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুমনের জন্ম কোথায়? এখানে তো? हाँ बाबू, এখানে। কোন সালে বলতে পারেন? क्यों बाबू? আচ্ছা সুমনের মা, তুমি তো একজনের মা, তাই তো? আচ্ছা ধরো, যখন সুমন যখন খুব ছোট ছিল, এই ধরো 3 साल का, হ্যাঁ, সেই সময় যদি ও কোথাও হারিয়ে যেত, হ্যাঁ, আর তারপর ধরো 15 বছর পরে হঠাৎ তুমি তার সন্ধান পেলে,
যে তোমার হারিয়ে যাওয়া ছেলে আরেকজনের কাছে মানুষ হচ্ছে। এখন সে অনেক বড় হয়ে গেছে, তোমাকে তো চিনতেই পারবে না। তুমি এখনকার বাবা মাকে গিয়ে তোমার জীবনের সব টাকা পয়সা সব দিয়ে তাকে ফিরে চাইতে পারবে তো? কি হলো, উত্তর দিতে চাইছো না? না পারছো না? নেই বাবু নেই, আমি ওকে বাপস নিতাম না বাবু, তাহলে আমার ভগবানের কাছে আমি দোষী হয়ে যেতাম। দোষী কেন? তোমার নিজের ছেলেকে চাইলে কি অপরাধ করতে? ना बाबू, जिस लड़का को आज 15 साल पहले हो चुका, जिसको हम सोच लिया वो मर गई, वो नहीं है और कभी भी मिलेंगे नहीं। আমার দিল মন সব মেনে নিয়েছে বাবু, আমার লড়কা কোনোদিন আমার কাছে ফিরবে না। लेकिन बाबू, जी बाबा माँ उसको 18 साल আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? কিছু করার নেই কেন বলছো? আরে কি এমন ঘটলো বলবে তো যে তড়িঘড়ি করে চলে যেতে হচ্ছে? তাছাড়া সুমনটার সঙ্গে তো দেখা হলো না, ও কত কষ্ট পাবে বলো তো। আর কথা বাড়িও না, চলো চলো তাড়াতাড়ি চলো। আরে দরকার আছে বলেই তো বলছি। ট্রেনের টিকিটও তো 2 দিন পরে, এখন গেলে টিকিট পাবো? আরে সব ব্যবস্থা হয়ে যাবে, আমরা এনজেপি স্টেশনে যাব, ওখান থেকে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। বলছি এখান থেকে তো গাড়ি নেই, আমরা কি পায়ে হেঁটে যাব নাকি? আমরা হাই রোড যাবো, হাই রোডে গিয়ে যে কোনো গাড়ি ধরে তারপরে এনজেপি স্টেশন যাবো। চলো চলো তাড়াতাড়ি চলো চলো। ইস, ছেলেটার সঙ্গেও দেখা হলো না, কত দুঃখ পাবে ছেলেটা। কি হলো? আরে এসো। কিভাবে আমাকে মা ডেকেছিল, আর মা ডাকটাও তো শুনতে পাবো না আমি। কি যে করে। আমাদের দুজনের জীবনে স্মৃতি হয়ে থাক। কি গো, এসো এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। बाबू, बाबू कहाँ गया बाबू? इतना रुपया क्या? नहीं बाबू, माफ कर दीजिए बाबू।